নমস্কার। বসবাড়ির রান্নাঘরে আজকে আমি দুটো রেসিপি বানাবো। একটা হচ্ছে কাঁচা হলুদের ভর্তা, আর একটা হচ্ছে বিভিন্ন রকমের শাক দিয়ে পিটুলি। দুটোই শরীরের পক্ষে খুব ভালো। তাহলে প্রথমে আমি কাঁচা হলুদের ভর্তাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, শিলেতে আমি কাঁচা হলুদ, রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এটা আমি জল ছাড়া বেটে নেব। যদি জল লাগে তো কয়েক ফোঁটা দেব। আগে বেটে নিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কাঁচা হলুদ আর খোসা ছাড়ানো গোটা রসুন, রসুনের কোয়াগুলো, কাঁচা লঙ্কা, কালো জিরে, এগুলো সব একসাথে বেটে নিয়েছি জল ছাড়া। তেলের মধ্যে যে নুন দিয়ে দিয়েছি তার মধ্যে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, এটা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার নামিয়ে নেব গ্যাস বন্ধ করে। কাঁচা হলুদের ভর্তাটা রেডি। এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। এরপরে আমি ওই নানা রকম শাক দিয়ে পিটুলিটা করছি। এবারে আমি শাকের পিটুলিটা করে ফেলছি। এটা হচ্ছে সর্ষে শাক, এইটা হচ্ছে বেথো শাক, এইটা হচ্ছে পালং শাক, এইটা হচ্ছে মূলো শাক, না সরি এটা হচ্ছে আলু শাক, এইটা হচ্ছে মূলো শাক, এইটা হচ্ছে নোটে শাক, আর এইটা হচ্ছে মেথি শাক। এই সবগুলো একসাথে আমি কেটে নিয়ে তার পিটুলি বানাবো। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম একটা। ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবারে আমি শাকগুলো দিয়ে দিই। সর্ষে শাক, মূলো শাক, নোটে শাক, আলু শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা দিয়ে দিলাম, বাকি মোটামুটি সব দিয়ে দিলাম। সব শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম। মোট 7 রকমের শাক আমি দিয়ে দিলাম। যে কোনো এক রকমের শাক দিয়েও এটা করা যায়, আর না হলে যে শাকগুলো আপনি হাতের কাছে পাবেন সেগুলো দিয়েই করবেন। এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে আতপ চাল 2 চামচ আর 8 চামচ মটর ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। মটর ডাল ছাড়া ছোলার ডালেতেও এটা হয়। সেই পিটুলিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পিটুলিটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। শাক পিটুলিটা হয়ে গেছে। এই পুরো রান্নাটা আমি কোনো চাপা দিইনি, আর আঁচ বাড়িয়েই আমি এটা করেছি। এটা গরম ভাতের সাথে, ঝরঝরে গরম ভাতের সাথে খাবেন। আমার পাশে থাকবেন। তাহলে এবারে আমি আসি। নমস্কার।